شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর
محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখেছেন এবং মহান সত্তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ তাআলা তার ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উদাত্ত কণ্ঠে দিল থেকে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করব মাহমুদুল মুক্তিদুর মহান পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন হেদায়েতের দিশারি। অন্ধকার সময়, অন্ধকার যুগে যখন মানুষ বিভিন্ন জেনা বিচার অন্যায় কাজে লিপ্ত ছিল, ঠিক সেই সময় হেদায়েতের জন্য, হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহকে চেনার জন্য যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ওই নবীর উপর আমরা সকলে দরুদ আদায় করছি। সকলে উদাত্ত কণ্ঠে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কঞ্জুস, কৃপণ, যে ব্যক্তি আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ আমার উপর দরুদ পড়লো না। অন্য বর্ণনায় রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাম শোনার পরে যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত করলো। আমরা কেউ কি চাই আল্লাহ তাআলার উপর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে লানত দেয়, আমাদেরকে কষ্ট দেয়, আমাদের কোনো বিমার হোক বা আমাদের কোনো অসুস্থতায় আমরা লিপ্ত হই, এটা আমরা চাই? সর্বদা সব সময় আমরা চাই যে আল্লাহ এই পৃথিবীতে যতদিন আপনি আমাদেরকে হায়াতে রেখেছেন ততদিন যেন আমরা সঠিকভাবে, শুদ্ধভাবে, একদম সুস্থ অবস্থায় যেন থাকতে পারি। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে এরকম চাই না? আবার দেখেন, আমরা সব সময় চাই কি ভালো কোনো কিছু, আমরা সব সময় আল্লাহ তাআলা থেকে চাই। আমরা যদি আমাদের পিতা মাতার থেকে কোনো কিছু সন্তানরা চাই তাহলে ভালো কিছু চাই, ঠিক না? আমরা কখনো কি চাই যে বাবা আমার গায়ে এত সুন্দর একটা জামা, এত সুন্দর জামা কিনে দিছো, এত সুন্দর জামা কিনে দেওয়ার দরকার ছিল না, আমাকে একটা সিরা ফাটা কাপড় কিনে দিলেই তো হতো। আমরা কি কখনো এরকম চাই? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্ত আল্লাহ তাআলার কাছে যদি কিছু চাই সেটা আমরা ভালো চাই, ঠিক না? আজকে আপনাদের সম্মুখে আমার কথা বলার কথা ছিল না, কিন্তু আপনাদের যিনি খতিব সাহেব, ইমাম সাহেব, উনি আমার গ্রামের একজন মানুষ, আমার ভাতিজা। আমি গ্রামে একটা অনুষ্ঠানে আসছিলাম, বললাম যে আমি অন্য একটা জায়গায় নামাজ পড়বো, আজকে চিন্তা ভাবনা করছি। পরে বললো তাহলে আমার মসজিদে আসেন। আর আপনাদের অচেনা কেউ কিন্তু আমি না, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমার বাবার বয়সী বা দাদার বয়সী, তারা সকলেই আমাকে চেনেন। আমি অনেকদিন আগেও আপনাদের মসজিদে অনেকবার এসেছি, ঠিক না? এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা মুসল্লি, যারা আল্লাহ তাআলার বান্দা, আমাদের আসলে করণীয় কাজগুলো কি? আপনারা বলতে পারবেন যে আরবি মাসে কি মাস চলছে? বলতে পারবেন কেউ? এখন যদি বলি যে বাংলা মাস কি চলে, বলতে পারবেন? ইংরেজি কি চলে সেটা কিন্তু বলতে পারবেন। আবার অনেকে আরবি মাসের গণনাও করছে, তবে আমাদেরকে আরবি মাসের গণনাটা করাই আসলে দরকার। কারণ আরবি মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসে কোন ফজিলতটা রেখেছে এটা আসলে আমাদের জানার দরকার আছে না ভাই? কিছুদিন পূর্বে আমরা মুসলমানদের একনিষ্ঠ একটা ইবাদত আমরা করেছি, ঠিক না? ইবাদতের নাম কি বলেন তো? বলেন? কুরবানি। কুরবানি করছেন না? কুরবানি যাদের উপর ফরজ ছিল, যারা কুরবানি করছে, কাকে খুশি করার জন্য করছে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, বান্দা তোমরা যাই করো না কেন, তোমাদের কোনো কিছুই আমার কাছে পৌঁছাবে না। যেমন ধরো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কুরবানি দান করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে, ঠিক না? এই কুরবানিটা পাইছি কোথা থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই কুরবানিটা পাইছি, ঠিক না? এই কুরবানিটাতে আমরা করেছি, কতটা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছে আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা তোমরা যে আমার কাছে পাঠাও, তোমরা দান করো, সদকা করো, এই যে মাদ্রাসায় মসজিদে যে তোমরা অর্থ সম্পদ দান করছো, এই সম্পদটা কি আমার কাছে পৌঁছায়? তোমরা যে কুরবানি করেছো, এই কুরবানি কি আমার কাছে পৌঁছাইছে? আমি কি কুরবানির গোশত নিয়েছি? নেই নাই। শুধুমাত্র কেবলমাত্র তোমাদের অন্তরের খবরটা জানার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা এই জমিনে পরীক্ষার মধ্যে ফেলেছেন। যেমন আমি যদি একটা উদাহরণ আপনাদেরকে দেই, আজকে জুমার দিন না, আপনাদের এই গ্রামবাসীর মধ্য থেকে যারা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত ভাইরা যদি মসজিদে আসে, মোটামুটি মসজিদ ভরে যাওয়ার কথা আমি যেটা মনে করছি। আমি জানি না আসলে আপনাদের এখানকার জনসংখ্যা কত। আমার যেটা মনে হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে যদি 3 জন মেম্বার থাকে, 3 জন সদস্য থাকে, পুরুষ সদস্য, এই 3 জনের মধ্যে 2 জন তো একাধিক আছে। 2 জন করেও যদি প্রত্যেকটা বাড়ি থেকে আসে, প্রত্যেকটা পরিবার থেকে আসে, তাহলে আপনাদের মসজিদটা ভরপুর হওয়ার কথা ছিল। আমরা পিছিয়ে কেন? আমাদের পিছিয়ে থাকার কারণ একটাই, সেটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা উদাহরণ দেই, জানি না আপনারা এটা কিভাবে নেবেন। আপনারা যদি 100 টাকা গুনতে যান, তাহলে কোন জায়গা থেকে শুরু করতে হয়? কোন জায়গা থেকে শুরু করতে হয়? 1 থেকে শুরু করতে হয় না? এটা আসলে বললে অনেকে আবার হাসবেন, অনেকে বলবেন যে হুজুর এত ছোট হিসাব তো আমরা নিজেরাও জানি। 1 থেকে যদি শুরু করে 100 পর্যন্ত বলেন, তাহলে 100 মিল হবে। যদি একটা বাদ দেন, 2 থেকে শুরু করেন, 100 কখনো মিলবে না। 2 থেকে শুরু করলে আপনার 100 মিলবে না যদি 1 ফালায়া দেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে যারা ইসলাম ধর্মের অনুসারী হবে, তাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, তাদেরকে ঈমান অর্জন করতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। এখন এই ঈমানটাই হচ্ছে নাম্বার 1 এ আপনার বলছে, আপনার পর্যায়ে আমার পর্যায়ে, ঠিক না? আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি মুমিন দাবি করি, আমি যদি নিজেকে ঈমানদার মনে করি, তাহলে সর্বপ্রথম আমাকে 1 থেকেই পড়া শুরু করতে হবে। কয় থেকে? 1 থেকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যতগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, সব চাইতে ইসলাম ধর্মের অনুসারীর মধ্যে যারা থাকবেন, তারা সর্বপ্রথম তারা ঈমান অর্জন করবে কার উপর? আল্লাহ। কার উপর? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনাকে ঈমান আনতে হবে। কেমনে ঈমান আনবেন? এখন বলবেন, হুজুর আমি তো মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমি জন্মের পর থেকে দেখছি আমরা মুসলমান, আমরা কুরবানির সময় কুরবানি জবাই করি, যখন রমজান মাস আসে আমাদের পিতামাতা রোজা রাখে আমরা দেখেছি, আমরাও সাথে সাথে রোজা রেখেছি। যখন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, আমাদের গ্রামে যে মসজিদটা আছে, মসজিদের আযান আমাদের কানে আসে। হুজুর মসজিদের নামাজের আযান আমাদের কানে আসে, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময় বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আমাদের কানে আসে, কিন্তু আমরা ঘুমের কারণে নামাজে যেতে পারছি না, আমরা আমাদের কাজকর্মের কারণে নামাজে যেতে পারছি না। আমরা যখন নামাজের আযান হয়, তখন বাইরে আমরা কাজকর্মে লিপ্ত থাকি, কাজের এতই প্রচন্ড আমাদের ব্যস্ততা, এই ব্যস্ততার কারণে
কারণে আমরা নামাজে আসতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আমার কিছু সংখ্যক বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব, যে জান্নাতটা হচ্ছে এই দুনিয়ার থেকে এত কোটি গুণ উত্তম হবে। এই সুন্দর একটা মসজিদে আপনি এসেছেন, মসজিদে যখন ফ্যানের সুইচটা দিচ্ছেন, ফ্যানটা ঘুরছে, আপনার বাড়িতেও ফ্যান আছে, কারেন্ট চলে গেল, মসজিদে আপনার আইপিএস এর ব্যবস্থা থাকে, ব্যাটারির ব্যবস্থা থাকে, আপনি চিন্তা করছেন আমার বাড়িতে তো কারেন্ট নাই, কারেন্ট চলে গেল, এখন মসজিদে যাই, ফ্যানের সুইচটা দিব, উপর থেকে সুন্দর বাতাস হবে, আমি সেখানে একটু বিশ্রাম নিব, ঠিক না? এরকম কিন্তু অনেকেই আমরা মনে করি। যেমন ধরে আমি একটা মসজিদে নামাজ পড়াই দুইটাচিয়াতে, ওইখানে গত পরশুদিন এশার নামাজের সময় আমি এসি দিতে ভুলে গেছি বলতে আমি যখন গেছি তখন আজানের আর 2 মিনিট বাকি। আমি মনে করলাম এসির সুইচ যদি এখন দেই তাহলে নামাজের সময় 15 মিনিটের ঘরটা আমার মসজিদটা আসলে শীতল হবে না, ঠান্ডা হবে না, সুতরাং যখন নামাজ শেষ হবে তখন ঠান্ডা হয়ে পারলাম না, মুসল্লি সব নামাজ পড়ে চলে যাবে, বিষয়টা তাই দাঁড়াচ্ছে না? আমি মসজিদের সুইচ মানে এসি সুইচ দিতে ভুলে গেছি, একজন মুসল্লি এসে বলছে হুজুর এসি গুলো দেন। আমি বললাম দেখেন এসি তো সবসময় আগেই দেওয়া হয়, কিন্তু আজকে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমি আজানের কিছু পূর্ব মুহূর্ত আসছি, 2-4 মিনিট আগে আসছি, এই কারণে আর এসি দেই নাই, কারণ 15 মিনিট ঘরটা ঠান্ডা হবে না। তো বলতেছে যে হুজুর আসলে এসি ঠান্ডা হোক বা না হোক, এসি সুইচ দেওয়া থাকলে এসি চললে আমাদের মনে হয় যে ঘরটা আসলে ঠান্ডা হচ্ছে। আসলে অনুভূতিটা কোথা থেকে বলেন? অন্তর থেকে অনুভূতিটা কোথা থেকে? অন্তর থেকে। কারণ আপনি যখন অন্তর থেকে উপলব্ধি করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতগুলো কবুল করছে, তাহলে আপনি ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারবেন, অন্যথায় আপনি আদায় করতে পারবেন না। সুতরাং যেটা বলছিলাম যে আপনি কর্মব্যস্ততার কারণে আপনি মসজিদে আসছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না। আসলে বলেন তো আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, এই জন্য ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? আমাদের সত্তা যিনি আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কি কোনো ক্ষতি হচ্ছে? আপনি নামাজ পড়ছেন না, আমি নামাজ পড়ছি না, ক্ষতিটা কার হচ্ছে? আমাদের নিজের হচ্ছে। এখন আপনি নামাজ পড়ছেন, উপকারটা কার হচ্ছে? বলেন, কথা বুঝতে পারতেছেন না? সহজ বাংলা ভাষায় বলছি যে আপনি যদি নামাজ পড়েন তাহলে উপকারটা কার হবে? যেমন ধরেন আপনারা যে নামাজ পড়ে গিয়ে দুপুরে খাবার খাবেন না, দুপুরের যে লাঞ্চের সময়টা আছে, আপনি নামাজ পড়ে গিয়ে বিবিকে বলছেন যে খাবার দাও, আমি খাবো, মানে আপনার পেটে ক্ষুধা। আপনি যদি না খান, আপনার সামনে আমাকে নিয়ে যে খাবার দিলেন, আমি খাইলাম, আপনি খেলেন না, আসলে বলেন তো উপকৃত কে হলো? যে খাইছে তার উপকার হচ্ছে না, তার আত্মতৃপ্তি আসছে, তার ক্ষুধা নিবারণ হয়েছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাহ তাআলার ইবাদত যেই ব্যক্তিরা করবে শুধুমাত্র সেই ব্যক্তিরাই উপকার পাবে। এখন আসুন, এই যেই ব্যক্তির কথা শুনে আপনি আল্লাহর রাস্তায় আসবেন, উপকার কিন্তু সেও পাবে। কি জন্য জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির বর্ণনায় বলেছেন যে একজন নামাজি ব্যক্তি যদি আরেকজন ভাইকে নামাজ পড়ার জন্য ডেকে নিয়ে আসে, যে ব্যক্তি ডাকলো সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হইতেও পারে, না হইতেও পারে আল্লাহ তাআলার দরবারে, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সত্তার কাছে দেখা করানোর কারণে তার নামাজ কবুল, নামাজের সওয়াব সে পেতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদেরকে নামাজ পড়তে হবে, কেন নামাজ পড়তে হবে তারপরে আসছি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। যে নামাজ এই জন্য পড়তে হবে যে এক ছাড়া যেহেতু আপনার 100 মিলছে না, তাহলে ইমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি যে হবে তার সর্বপ্রথম ঈমান আনতে হবে। আর ঈমানের পরে যদি কারো উপর কোনো আল্লাহ তাআলার নির্দেশ আসে তাহলে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সেটা হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ। আমি মনে করি যে 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, আপনার দ্বারাই অন্যায়, অবিচার, অশ্লীল কাজ
একেবারেই আপনার থেকে দূর হয়ে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজে আসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যায় অবিচার অশ্লীল কাজ ছাড়তে পারবে না। এখন অনেক ভাই ব্রাদার আছে আমাদের সমাজে, তারা বলে রাজা নামাজ পড়ে দেখছি কত মুর্শিদ, কত মাওলানা, কত হুজুর দেখলাম, তাদের থেকে আমি ভালো আছি। আসলে বলেন তো ভুল বলছে না সঠিক বলছে? জোরে বলেন ভুল বলছে। আমি মনে করি ভুল বলছে। তাহলে উনি যদি ভুল এই জন্য বলছে, উনি আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করছে, ঠিক না? ডাইরেক্ট যদি কেউ বলে যে আমি যারা নামাজ পড়ে তার থেকে ভালো আছি, তাহলে তারা আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে সে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে। যে নামাজ পড়বে না সে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে না। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে কাদেরকে? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুদাসসির থেকে। মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে জান্নাতে এবং জাহান্নামে শামিল করবেন। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের দুইটা করে লিঙ্গ আছে, পুরুষ এবং মহিলা, ঠিক না? দুইজন ব্যক্তি আছে না? প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আপনি দেখবেন একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে পুরুষ, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার, সবকিছু দুইটা দুইটা না। এখন কি জন্য এটা দিছে জানেন? আজকে দেখেন এতগুলো মানুষের মধ্যে, এই মসজিদের মধ্যে যে আমরা রয়েছি, আমরা কিন্তু একটা লাইটও দিছি কি? একটা লাইটের সুইচ আমরা কি অন করছি? তারপরে আমরা সবাইকে সবাই দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি? কেন দেখতে পাচ্ছি বলেন? এইটা হচ্ছে দিনের আলো, সূর্যের আলো। আল্লাহ তাআলা সূর্যের আলো দান করছে। এখন হচ্ছে দিন এবং রাত, দুইটা না? দিন এবং রাত, আলো এবং অন্ধকার। যেমন আলো ছাড়া অন্ধকারের কোনো দাম নাই, অন্ধকার ছাড়া আলোর কোনো মূল্য নাই। যদি একেবারে সব সময় আলো থাকতো তাহলে আমরা বুঝতাম না অন্ধকার আসলে কি জিনিস। সব জায়গায় যদি ভালো কাজ হতো তাহলে আমরা বুঝতাম একটা মন্দ কাজটা কোনটা। বিষয়টা তাই না? একটু লক্ষ্য করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে এই পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহ তাআলার কাছে ধরা দিবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, যখন আপনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, কখন আপনার মৃত্যুর ডাক আসবে আপনি বলতে পারবেন? আপনার বাবারা ছিল, আপনার দাদারা ছিল। আমি দেখছি এই মসজিদে দাঁড়ায় যে অনেক মুসল্লি ছিল যারা বয়োজ্যেষ্ঠ, আজকে তারা নাই, আজকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাকে সারা দিয়ে তারা এলো, এই জগৎ ছেড়ে পরজগতে চলে গেছে। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা তাদের হয়ে যাবে, ঠিক না? এখন জান্নাত এবং জাহান্নামের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি থাকবে, কেউ জান্নাতে কেউ বা জাহান্নামে। এখন এই যে আমার সামনে যদি একটা কাঁচ দেওয়া হয়, একটা গ্লাস দেওয়া হলো, এই গ্লাসটা হচ্ছে স্বচ্ছ সাদা। আপনারা ওই পাশে থেকে আমাকে দেখতে পাবেন কিনা বলেন? বলেন দেখতে পাবেন। আমিও আপনাদেরকে দেখতে পাবো যদি স্বচ্ছ সাদা কাঁচ হয়, ঠিক না? এরকম জান্নাত এবং জাহান্নামের ব্যক্তিদের এইরকম ওয়াল থাকবে না, ইটের কোনো ওয়াল থাকবে না, কোনো মাটির ওয়াল থাকবে না, শুধুমাত্র গ্লাসের মতো একটা জিনিস থাকবে যা এই পাশ থেকে ওই পাশের ব্যক্তিদেরকে দেখা যাবে। জান্নাত এবং জাহান্নামের ব্যক্তিরা দুইজন দুইজনকে দেখতে থাকবে, দেখে জান্নাতের এত নিয়ামত, এত সুন্দর একটা জায়গায়। আপনারা দেখবেন যে যারা মোবাইল ইউজ করেন, স্ক্রিন টাচ ফোন যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন, দেখবেন অনেক সময় অনেক সুন্দর দৃশ্য ফেসবুক স্ক্রল করেন না? সাজেক, কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেটের জাফলং, এই এলাকা যখন আমাদেরকে দেখা হয় বা দেখি আমরা, তখন মনে করি কি সুন্দর একটা পাহাড়, কি সুন্দর একটা জঙ্গল, অ্যামাজন জঙ্গল যখন দেখি বা সুন্দরবনের জঙ্গল যখন দেখি, তখন অনেক ভালো সুন্দরভাবে দেখতে পাই। আমাদের মনে মনে হয় এত সুন্দর জায়গায় যদি যেতে পারতাম,
জাহান্নামী ব্যক্তিরা এরকম জান্নাতি ব্যক্তিদেরকে দেখে বলবে যে ভাই এত সুন্দর একটা জায়গায় আছেন আপনারা, আমরা যে এত কষ্টের মধ্যে আছি। জান্নাতি ব্যক্তিরা বলবে যে ভাই আপনারা যে এত কষ্টের মধ্যে আছেন কেন? তারা বলবে, সর্বপ্রথম কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করেছিল, আমরা শুনছি, আমরা নামাজে যাই না। মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আমরা আযান শুনছি কানে, কিন্তু নামাজে কখনো পৌঁছাই নাই। সুতরাং আমরা দুনিয়াতে থাকতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজে ছিলাম না, আমরা রুকুকারী ছিলাম না, আমরা দান খয়রাত করতাম না, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আজকে আমরা এত কষ্টের মধ্যে। পুনরায় তারা জিজ্ঞেস করবে যে তোমরা কি শুধুমাত্র এই নামাজ না পড়ার দরুনে কি তোমরা জাহান্নামী? তারা বলবে না, এরকম অসংখ্য কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছিল আমরা করি নাই। সর্বপ্রথমটাই হচ্ছে আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, দ্বিতীয়টা হচ্ছে যখন কোনো মানুষ মিসকিন অর্থাৎ যার কিছু নাই, সে আমাদের কাছে হাত পাততো খাবার জন্য, আমরা তাকে খাবার দিতাম না, দুম করে দাঁড়িয়ে দিতাম। এরকম করে 1 নয় 2 নয়, মোটামুটি 7 থেকে 8টা কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করেছে। তাহলে আসুন, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। আমরা সব সময় চাই ভালো, সব সময় চাই উন্নত কোনো কিছু। আজকে দেখেন মসজিদটা আপনাদের ছিল কেমন, আজকে হয়ে গেছে কেমন। আরো 1 বছর পরে এই মসজিদটা আরো চাকচিক্য হবে। কিন্তু আপনি মুসল্লি মসজিদে আসছেন, আপনি আগেও যা ছিলেন এখনো তাই থাকবেন, তাহলে কেমন হবে? আপনাকে উন্নত হতে হবে। হুজুর যেমন উন্নত হবে, মুসল্লিরাও তেমন উন্নত থাকতে হবে। আজকে দেখেন দুঃখের বিষয় হলেও সত্য যে 5 ওয়াক্ত নামাজে আমাদের একটা মানুষ হয় না। এত কথা আমরা শুনি নামাজের ব্যাপারে, তারপরে আমরা নামাজ পড়ছি না। আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, আমার 10টা কথার মধ্যে 10টাই আপনাদেরকে মানার কোনো দরকার নাই। শুধুমাত্র এই 10টা থেকে একটা যদি আপনার ভালো লাগে, একটা আপনারা আমলে পরিণত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করতে থাকেন। সুতরাং সময় অনেক সংক্ষেপ, আমি আরো আগে শেষ করার কথা ছিল। আমি আসলে কথা বলতে গেলে শেষ করতে পারি না, সব সময় হয়ে যায় আমার। তো আপনারা কেউ আমার চাচা, কেউ আমার আত্মীয় স্বজন, আবার কেউ হচ্ছে সবাই আমার পরিবারের মানুষের মতো। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, অন্তত 5 ওয়াক্ত নামাজে আসেন। আপনাদের গ্রামের একটা বাসিন্দা, এই যে ময়েজ দাদা ছিল, ছোট চাচার বাপ, উনি আমাকে অনেক ভালোবাসতো। ছোটকাল থেকে মাদ্রাসায় আমার দাদার সাথে ঘুরতো আর দেখে আসতো। ওনার কথাগুলো আমার খুব ভালো লাগতো। তখন ছোট ছিলাম, তখন মনে হতো বিরক্ত, কিন্তু এখন মনে পড়ে যে উনি অনেক দামি দামি কথা বলতো। সুতরাং আজকে আমার কথা আপনার ভালো লাগছে না, একটা সময় আসবে যে রাস্তায় একটা কথা বলছিল, এই কথাটা মানার কোনো দরকার ছিল, কিন্তু সময় গেলে সাধন গেলে না, একটা কথাই মনে রাখবেন। আপনি যখন বয়স হয়ে যাবে, কোনো রান্না করতে পারবেন না, তখন আপনার কষ্ট হবে, আমি নামাজ পড়তে পারছি না। সুতরাং আপনাদের পায়ে